আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে কত সহজে এবং সুস্বাদু মুরগির রোস্ট তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি দুইটি কর্ক মুরগি আগে প্রসেস করে রাখছিলাম। এখন এর সাথে কিছু মশলা আমি মিক্স করে ভালোভাবে এটাকে মিশাই নিব। আদা, মরিচের গুঁড়া, এর সাথে দেব লেবুটা ভালোভাবে রসটা বের করে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এখন আমি এইভাবে সুন্দরভাবে ঢেকে রাখলাম। অন্য পাশে আমি একটি ফ্রাই প্যানে তেল দিলাম। এই মাংসগুলোকে সুন্দরভাবে দুনো পিঠ যাতে সুন্দরভাবে ভাজা হয় আমি সেভাবে ভেজে নেব। এখানে আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দুধ তৈরি করে নেব। তো প্রথমে আমি রাঁধুনি গুঁড়ো মশলাটা নিলাম। এটা প্যাকেটটাকে থেকে মশলাটা বের করে পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নেব। যারা আমার চ্যানেলটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। তো নতুন অবস্থায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মশলা হয়ে গেছে, আমি এখন দুধটা তৈরি করে নিব। আসলে রান্না করার জন্য এত কথা বলার দরকার নেই, এগুলো যেহেতু আমি সব দেখিয়ে দিচ্ছি তো সেই কারণে আপনারা খুব অনায়াসে এটা তৈরি করতে পারেন। আমি রাঁধুনি মশলার সাথে টক দইটা একটু মিক্স করে নিলাম। আরেকটি মশলা আমি তৈরি করে নেব। তার মধ্যে নিয়েছি আমি কিছু কাজু বাদাম, জয়ত্রী এবং কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার এটাও হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তেল দিয়ে আমার মূল রান্না শুরু করব। এর জন্য আমি কিছু মশলা, তেজপাতা, গরম মশলা, এলাচ এবং হালকা কিছু জিরা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। কত সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিছি। তবে এটা বেরেস্তার মতো বাছতে হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে বানানো সেই রাঁধুনি মশলাটা। এখন দিয়ে দিলাম আদা, মরিচ দিয়ে সুন্দরভাবে এটা মিক্স করে আমি কষাতে থাকবো। তবে একটু ধৈর্য সহকারে রান্নাটা করলে রান্নাটা বেশ সুস্বাদু হবে, ভালো হবে। জিরের গুঁড়া দিয়ে দিলাম। খুব সুন্দর হয়ে আসছে। তো এখন আমি যে মশলাটা তৈরি করছিলাম কাজু বাদাম, পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিলাম। কত সুন্দর হয়ে আসছে কালারটা। যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন এটার ফ্লেভারটাও কত সুন্দর। আমি প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নিলাম। তো এর মধ্যে অবশ্যই লবণ কম বেশি লাগতে পারে, এটা আমরা পরে দেখে নেব। অল্প পরিমাণ 1 চামচ আমি দিয়ে দিলাম টমেটো সস, নিজেদের বাসায় বানানো টমেটো সস।
এই পর্যায়ে আমি ভেজে রাখা যে রোস্টগুলো সেগুলো পর্যায়ক্রমে সবগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে যেগুলোকে সুন্দরভাবে সবগুলোর মধ্যে মশলা মিক্স করে উল্টিয়ে তারপরে ভেজে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে আমার তৈরি করা সেই যে দুধ, সেই দুধটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে। তো মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিই, যেহেতু ভিডিও তো লং হয়ে যাবে বিদায় কেটে কেটে দেখানো হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এখন এটাকে ঢাকনাটা উঠে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। আপনারা যখন রোস্ট রান্না করবেন অবশ্যই চিনি দিবেন, সেই সাথে ঘিও দিয়ে দিলাম, অবশ্যই ঘিও দিবেন। আমার রান্না প্রায় শেষ, এখন শুধু পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর হয়ে গেছে। জাস্ট আমি আর একটু নেড়ে চেড়ে দিব অল্প সময়ের মধ্যে, মানে একেবারে ঘি আর চিনি দেওয়ার পর অল্প সময় 2 থেকে 3 মিনিট। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার উপস্থাপনটা হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু আমার মতো রান্না করেন, আপনারা খেয়ে দেখেন কত স্বাদ লাগবে। আমি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে, কথা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।